হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, মানুষ যেমন ঘুমায় আপনি কি ঘুমান না? আমরা তো প্রতিদিন ঘুমাই, দিনে ঘুমাই, রাতে ঘুমাই। যদি আমাদের ঘুম কামাই হয়ে যায় তাহলে মাথা নষ্ট হয়ে যায়, আউলাও জাউলা লেগে যায়, যেখানে সেখানে বসলেই তন্দ্রা জীবনে চলে আসে। ওগো আল্লাহ, আপনার কি ঘুম আসে না, তন্দ্রা আসে না? আল্লাহ তাআলা বলেন, ও মূসা, তোমাকে আমি উত্তর দেব, কিন্তু উত্তর দেওয়ার আগে একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতের মধ্যে একটা পাত্র নাও, ওই পাত্রের মধ্যে পানি রাখো। আমি যতক্ষণ তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমার হাতের মধ্যে এই পানিটা রাখতে হবে। মূসা আলাইহিস সালাম হাতের ভিতর পাত্র নিয়ে পানি রাখলেন। অনেকক্ষণ থাকতে 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 যখন রাত চলে আসে, ঘুমাইয়া যায়, ঘুমাইয়া গেলে ওই পাত্র থেকে পানি পড়ে যায়। যখন ঘুম থেকে উঠে দেখে হাতের মধ্যে পাত্রও নাই, পানিও নাই, সব পানি পড়ে গেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মূসা, তোমাকে একটা পাত্রের মধ্যে পানি রাখতে দিছিলাম, একদিন তুমি পানি রাখতে পারলা না। পাত্র হাত থেকে পড়ে গেল, পানিও পাত্র থেকে পড়ে গেল। একদিন তুমি এই পাত্রটা ঠিক রাখতে পারলা না। আমি আল্লাহ যদি ঘুমাই, আমারও যদি তন্দ্রা আসে, তাহলে এই যে এত বিশাল জমিনটা, এত বিশাল দুনিয়াটা কিভাবে ঠিক থাকবে বলো? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন এমন শক্তি, এমন শক্তিধর, এমন চিরঞ্জীব বাদশা, যার ঘুমও আসে না, তন্দ্রাও আসে না। ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলা ঘুমাইতেন, আল্লাহ তাআলার তন্দ্রাও আসতো, বলেন তো এই জমিনের উপর আমি আপনি কি স্থির থাকতে পারতাম? আমি আপনি ঠিক থাকতে পারতাম? আমি আপনি কি এই জমিনের উপরে এত সুন্দর করে চলতে পারতাম? কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সুতরাং আল্লাহ তাআলা এমন সত্তা যে আল্লাহ তাআলা সদা সর্বদা আমি কি করি না করি সব কিছু দেখেন, সব কিছু জানেন। সুতরাং ওই আল্লাহর সাথে শিরিক করা যাবে না, ওই আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সাথে অন্য কারো শরীক করা যাবে